হ্যালো বন্ধুরা, হ্যালো। এই লাঞ্চ করতে বসলাম। আজকে যা আইটেম হয়েছে না, সব জবরদস্ত আইটেম হয়েছে। তোমাদেরকে প্রথমে আইটেমগুলো একবার দেখিয়ে দিই কি কি হয়েছে, দেখে নাও। এই দেখো বন্ধুরা, আজকের আইটেমগুলো শুধু দেখে নাও একবার কি কি হয়েছে। এই হচ্ছে পাহাড়ি বেগুন ভর্তা, দারুণ লাগে খেতে খেতে এটা। এই হচ্ছে একটা পাঁচমেশালি চচ্চড়ি, কিন্তু একটু ডিফারেন্ট টাইপ করে বানানো, খুব টেস্টি। আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশন, এই চিকেনটার নাম হচ্ছে কস্তুরি চিকেন, শাহি কস্তুরি চিকেন। এই চিকেনটা দুর্দান্ত লাগে খেতে, তোমরা হয়তো অনেকে খেয়েছো, গ্রিন কালারের চিকেনটা হয়, দারুণ টেস্টি। আর সঙ্গে স্যালাড তো রয়েছে। এই হচ্ছে মোটামুটি আজকের আইটেম। তাহলে এবার খাওয়া স্টার্ট করি, চলো তোমরাও সঙ্গে থাকো, দেখো কি কি আইটেমগুলো সব কেমন হয়েছে। দাও। আজকে বিশেষ বিশেষ আইটেম হয়েছে, একদম বিশেষ আইটেম আজকে। প্রথমে হচ্ছে এই দেখো পাহাড়ি বেগুন ভর্তা। এই দেখো, এই দেখো, এটার একটা গল্প আছে, খেতে খেতে গল্পটা বলছি। পাহাড়ি বেগুন ভর্তা, বুঝতে পারছো ব্যাপারটা? বেগুনটা দেখেছো? এই হচ্ছে পাহাড়ি বেগুন ভর্তা। এই পাহাড়ি বেগুন ভর্তার একটা গল্প আছে, বলছি তোমাদেরকে। পাহাড়ি বেগুন ভর্তা মানে অবভিয়াসলি পাহাড়ের গল্প। আমরা একবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, কেদারনাথ, বদ্রীনাথ। তখন বদ্রীনাথে গিয়ে আমার খাবার খুঁজতে খুঁজতে একটা হোটেলে গেছি, যে একটু ভালো খাবার, ভাত টাত কোথায় পাওয়া যায়। সেখানে গিয়ে তারা এই রকম বেগুন, মানে ওদের এই ভর্তাটার নামই হচ্ছে পাহাড়ি বেগুন ভর্তা। তো দিয়েছে, আমরা তো খাচ্ছি, খেয়ে এত ভালো লেগেছে, এত টেস্টি এটা খেতে। আমি ওদেরকে জিজ্ঞাসা করেই বসলাম যে আচ্ছা এটা কি কি দিয়ে কিভাবে তৈরি করেছেন আপনারা, জিজ্ঞাসা করলাম রেসিপির খোঁজে। রেসিপি আমার তো একটুখানি কিউরিসিটি আছে, যে যেটাই একটু জিভে লাগে সেটাই আমি জিজ্ঞাসা করি যে কিভাবে তৈরি করা হয়েছে। তো ওরা আমাকে রেসিপিটা বলল যে এইভাবে এইভাবে তৈরি করতে হয়। তো বাড়িতে কয়েকবার করে খেয়েছি, তো এইবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেটা খেতে কীরকম। দেখি খেতে কিরকম। ওখানে তো হেভি লেগেছিল খেতে। খেতে তো খুবই টেস্টি। আহা, দারুণ খেতে, দারুণ, একদম ওদের মতন হয়েছে। অসম খেতে, অসম। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে কমেন্টে জানিও, তখন আমি দেখাবো তোমাদেরকে। তোমরা যদি বলো যে রেসিপিটা তোমরা দেখতে চাও, তাহলে এটা রেসিপি করে দেব চ্যানেলে। সত্যি আলাদা খেতে, একদম। আমরা যে ধরনের ভর্তা খাই বেগুনের এখানে আমাদের কলকাতায়, আমরা এটা একদম আলাদা। মানে ওদের এই ভর্তাটার নামই হচ্ছে পাহাড়ি বেগুন ভর্তা। হেভি খেতে, হেভি খেতে, নো ডাউট হেভি খেতে। আর ওরা এরকম বোটা সমেত কাটবে, লম্বা লম্বা। এটা স্পেশালিটি। এরকম থালা এরকম পাশাপাশি সাজিয়ে রেখেছে, মানে এত বিউটিফুল লাগছে বলার নয়। চলে এটা খেতে গেলে আর পাহাড়ে যেতে হবে না, এবার বাড়িতে বসেই খেতে পারবে রেসিপি দেখে। আমি বদ্রীনাথে গিয়ে এই রেসিপিটা ফার্স্ট খেয়েছি, আর কোথাও খাইনি। দারুণ খেতে। টমেটো, মটরশুঁটি সব দেওয়া, তো দারুণ খেতে। পুরো একটা মিক্সড ফ্লেভার, সবজির একটা মিক্সড ফ্লেভার। যারা সবজি খেতে ভালোবাসো না তাদেরও ভালো লাগবে। বাচ্চারা তো অনেক সময় বায়না করে বেগুন করে খেলে মুখ চুলকোচ্ছে, এই সেই। এইভাবে যদি করে দাও, ওরা মানে আনন্দের সঙ্গে খাবে।
তাছাড়া তোমাদের বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হন, তোমরা কিন্তু এই বেগুনের রেসিপিটা আইটেমে রাখতে পারো। একদম স্পেশাল আইটেম, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। সত্যিকারেরই প্রশংসা করার মতন। এবার কি আসছে? এবার চচ্চড়ি। এবার চচ্চড়ি আসছে। এই হচ্ছে চচ্চড়ি। এটাও কিন্তু ফুলকপির ডাঁটা তোমরা কিরকম পছন্দ করো বা কারা খাও জানি না। এখন তো একদম মানে সদ্য সদ্য উঠেছে ফুলকপি, ডাঁটাগুলো একদম কচি কচি। তো ওপরের যে ছোট ছোট ডাঁটাগুলো থাকে, ওইগুলো আমি নিয়ে সেদ্ধ করে একটু থেতো করে নিয়েছি। থেতো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ গ্যাস অম্বলের তো সম্ভাবনা সকলেরই আছে। সেই জন্য যদি এইভাবে, আর কফি টফিতে একটু গ্যাস হয়ই, তো এইভাবে না, বেশি দেবো না। তো এইভাবে যদি সেদ্ধ করে ফেলে খাওয়া হয়, তাহলে সেই গ্যাস ট্যাস হয় না আর কি। তো ওই সমস্ত রকম দিয়ে সবজি দিয়ে এই চচ্চড়িটাও কিন্তু হেভি হয় খেতে। আমি সাধারণত সবজি অতটাও পছন্দ করি না, খাই না যে একেবারে তা না, মোটামুটি খাই, খুব একটা পছন্দ করি না। কিন্তু মা এই সবজিটা যে করে, মানে এই চচ্চড়িটা যে করে, এই চচ্চড়িটা দুর্দান্ত হয় খেতে। পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে করি, মানে সত্যিই খুব খেতে ভালো হয়। একটু ঝাল ঝাল করতে হয়, চচ্চড়ি টচ্চড়ি ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমাদের তো একটু ঝাল লাগবেই। আর এমনিতেও দেখবে একটু চচ্চড়ি টচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খেতে টেস্ট লাগে। আমাদের ঝাল না হলে পরে ঠিক খাবার মুখে রোচে না। আমরা তো লঙ্কা খাবার মাস্টার। 200 লঙ্কা 3 দিনে শেষ। হ্যাঁ, দারুণ হয়েছে খেতে, হেভি হয়েছে চচ্চড়িটা। হ্যাঁ, হয়েছে। ও, মারাত্মক টেস্ট হয়েছে। আমার চচ্চড়ি মচ্চড়ি একদম ভালোই লাগে না, চচ্চড়ি শাক মাছ, কিন্তু কিছু স্পেশাল স্পেশাল আইটেম আছে, এগুলো টেস্টটাই মারাত্মক। এগুলো আমার মায়ের থেকে শেখা। আমার মা এরকম কচি কচি ডাটা টাটা থাকলে পরে সেগুলো দিয়ে এইভাবে পাঁচমিশালি সবজি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে এরকম চচ্চড়ি করতেন। ওরে বাবা, মনে হয় যেন ওই চচ্চড়ি দিয়ে সব ভাত খেয়ে নিই। দিদার হাতের খাবার মানে তোমাদের কি বলবো, অন্যান্য আইটেম তো ছেড়ে দাও, প্লেন যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর ঝোল, সেই আলুর ঝোল যে বানাতো, সেই আলুর ঝোল দিয়ে তুমি 9 করে 5-6টা রুটি আরামসে খেয়ে নেবে। মশলা বেশি, তেল মশলা দেবে না কিন্তু বেশি, সামান্য সামান্য তেল মশলা দিত, একদম লাইট করে করতো। রান্নার এমন টেকনিক ছিল, নর্মাল কালো জিরে ফোড়ন দেওয়া আলুর ঝোল, সেই দিয়ে এত চরম লেভেলের টেস্ট, মানে ওই দিয়েই আমরা 4-5টা রুটি খেয়ে ফেলতাম, এত টেস্ট হতো। তো এই চচ্চড়ি টচ্চড়িগুলো মার থেকেই শেখা। যদি একটা জিনিস করে খাওয়াতো, তোমরা হয়তো কেউ কেউ খেয়ে থাকবে, ধরো আগের দিনে 2টো রুটি বাসি রয়ে গেল, বেশি হয়েছে, ওই রুটিটা না ফেলে কী করতো, টুকরো টুকরো করে ছিঁড়ে তেলে ফ্রাই করতো। ওটাকে আমরা ভাজা রুটি বলতাম। রুটি করে ফ্রাই করে ওই যে আলুর ঝোলটার কথা বললাম ওটা দিয়ে দিত, সেই যে কি অসাম টেস্ট, তার কাছে অন্যান্য খাবার ফেল, এত টেস্টি হতো। নামাবার আগে একটু ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিত, দারুণ লাগতো খেতে। এবারে আসছে আসল আইটেম, গ্রিন চিকেন। রাইস দে, হ্যাঁ, অল্প করে ভাত দেবেন।
এবারে চিকেন দিচ্ছি। হ্যাঁ দাও। এবার আসছে আসল আইটেম। এই দেখো বন্ধুরা, দেখো কালারটা এটা দেখেছো? হচ্ছে শাহি কস্তুরি গ্রিন চিকেন। গ্রিন চিকেন। মানে এটা তোমাদের একবার খেতেই হবে করে। এটা আমার চ্যানেলে দেওয়া আছে। খুব রেয়ার রেসিপি। তো এই দেখো এটার যে রেসিপিটা, এটা তোমরা আগামীকাল পাবে। লেগ পিসটা দেখো। লেগ পিস। হুম, আর খেতে দুর্ধর্ষ দুর্ধর্ষ। তোমরা একবার করে খেয়ে দেখো। গন্ধটা যে আসছে না, আহা কি গন্ধ! ব্যাস আর দিও না আমাকে। লেগ পিসটা সাইজ দেখো, এই হচ্ছে সেই লেগ পিস। দেখি এবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এই চিকেনটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই। তোমরা এই চিকেনটা একবার করে খেয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট। তারপর তোমরা বলো। অবশ্যই করে খেয়ে দেখবে। এই কালারটা দেখে লোভ লাগছে না? আমার তো কালারটা দেখে রান্নাঘরেই জিভে জল পড়ছিল। দারুণ দারুণ। কি টেস্ট! ও দারুণ টেস্ট। এরকম তোমরা একবার করে খেয়ে দেখো। এর মধ্যে একটা স্পেশাল জিনিসের ফ্লেভার আছে, তোমরা রেসিপিতে পাবে। ওটা এখন বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, এখন বলা যাবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা কি, বাচ্চারা যেহেতু কালার পছন্দ করে, আর চিকেন তা আবার গ্রিন, এটা দেখলে ওরা তো আনন্দের সঙ্গে খাবে। গ্রিন দেখেই খেয়ে নেবে। তোমাদের ক্যামেরায় কতটা গ্রিন লাগছে জানি না, তোমরা রেসিপির যে দেখাবো বা রেসিপির যে থাম্বনেলটা থাকবে ওখানে দেখতে পাবে কতটা গ্রিন। দারুণ, একদম ডিফারেন্ট টেস্ট। নর্মাল চিকেনের থেকে একদম ডিফারেন্ট টেস্ট। সেই লেভেলের টেস্ট, সেই লেভেলের টেস্ট। তোমাদের বাড়িতে গেস্টদের করে খাওয়াও না, দেখবে তোমাদের প্রশংসায় পঞ্চমী। তোমরা করেছো কি? প্রশংসা তো পরে করবে, আগে জিজ্ঞেস করবে সবুজটা হলো কি করে, হ্যাঁ, সবুজ রংটা এলো কোথা থেকে। না কোনো ফুড কালার দেওয়া আছে, না কোনো এক্সেস সবজি দেওয়া আছে, তো এলো কোথার থেকে সবুজ কালারটা? রেসিপির মধ্যে পাবে। সেজন্য রেসিপিটা একবার দেখতে হবে। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। না তো দারুণ দারুণ। হ্যাঁ হেভি খেতে। এরকম ভিন্ন ভিন্ন স্বাদের চিকেন তৈরি করে খাওয়ালে বা খেলে খুব ভালো লাগে। একদম ডিফারেন্ট টেস্ট, একদম ডিফারেন্ট টেস্ট। আমার চ্যানেলে প্রচুর চিকেনের রেসিপি দেওয়া আছে, এক একটা টেস্টের। নানান রকম চিকেনের আইটেম পাবে চ্যানেলে। তো আমাদের চ্যানেলটা, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন এরকম রেসিপির ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করে রেখো, আর ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো।
রোজই মোটামুটি নতুন নতুন রেসিপি চ্যানেলে আসতেই থাকে। আর তোমাদেরও যদি অন্য কোনো রকমের চিকেন খেতে ইচ্ছা হয়, যে এই ধরনের চিকেনটা পছন্দ, তোমরা বলো, আমি অবশ্যই চেষ্টা করব। লেগ পিস কি সফট হয়েছে না? পুরো জুসি চিকেন, দারুণ, একেবারে নরম। মুখে দিলেই মেল্ট হয়ে যাবে চিকেনটা। মারাত্মক টেস্ট। যার জন্য আজকে আমাদের এক্সট্রা ভাতটাও নেওয়া হয়ে গেল। অন্যদিন থেকে যায়, আজকে আর রইলো না। এরকম আইটেম হলে পরে ভাত থাকে না সব। তোমাদেরও কিন্তু এরকম রেসিপি করে খাওয়ালে মুহূর্তের মধ্যে ভাতের হাঁড়ি শেষ হয়ে যাবে। আবার চেয়ে খাবে, থালা চেটে খাবে একেবারে। রিয়েলি এত সফট হয়েছে চিকেনটা, ছিঁড়ে স্প্রিংয়ের মতো চলে আসছে, এত সুন্দর হয়েছে। কারণ এটা বানাতে গিয়ে যেই মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেগুলো চিকেনটাকে এরকম জুসি বানিয়ে দেয়। হাড় থেকে খুলে চলে আসছে। দেখো কিরকম সফট হয়েছে খেতে মাংসটা। भैया लेग पीस हमारा है, আলগা হয়ে গেছে। एकदम आलगा। মন ভরে না এসব আইটেম খেয়ে, পেট তো ওভারলোড হয়ে গেছে। দুর্দান্ত রেসিপি, দারুণ দারুণ। হেভি খেলাম। মোটামুটি শেষের পথেই খাওয়া, পেটও ভরে আসার পথে। দারুণ দারুণ হয়েছে। এই আইটেমটা করে খেতেই হবে, মাস্ট রেকমেন্ডেড। অবশ্যই খেয়ে, নাহলে কিন্তু বিশাল বড় মিস করবে। এই দুটো আইটেম, এই বেগুনের আইটেমটা, এটা আইটেম দুটোই নতুন আইটেম। এই আইটেম দুটো যদি বাড়িতে করো অনুষ্ঠানে, সকলে একদম তাক খেয়ে যাবে। আর এই পাহাড়ি বেগুনটা যদি তোমরা দেখতে চাও রেসিপিটা, তাহলে কমেন্ট সেকশনে জানিও, পাহাড়ি বেগুনটা দেখাবো কি করে করতে হয়, এটা রেসিপি দেবো আর কি। মনে চাটতেই থাকি। কি যে অমৃত খেলাম, ওহ বলে বোঝাতে পারবো না। এমনিতেই আমি চিকেন লাভার, তার মধ্যে যদি এরকম আবার চিকেনের আইটেম হয়, কোনো কথাই নেই আর। বিশাল টেস্টি। তোমরা একবার করে খেও, একবার, তখন বুঝতে পারবে তোমরা।
একবার করে খেলে তোমরা বারবার করবে। আমার ছেলে তো চিকেন খেতে এত ভালোবাসে, মানে একদিন করে যদি 3 দিন খাওয়ায় ফ্রিজে রেখে রেখে, ওর কোনো আপত্তি নেই, আর কিচ্ছু চাইবে না। চিকেন হলে আর কিচ্ছু চাইবে না, ছোটবেলার থেকে। এখানেও এত কিছু আইটেম আমার দরকারই নেই, শুধু চিকেন থাকলেই হবে। নট অনলি চিকেন, চিকেন মাটন বোথ, যেটাই থাকুক। হ্যাঁ, চলো তাহলে। হ্যাঁ, খাওয়া ডান, দুর্দান্ত খেলাম, কোনো কথা হবে না খাওয়া নিয়ে। আজকে রেসিপি নিয়ে কোনো কথা হবে না, তোমরাই দেখে নিও রেসিপিতে কি করে কি বানাতে হয়, কি না করতে হয়। অবশ্যই করে একদিন টেস্টটা কি রকম একবার টেস্ট করে দেখো। সবুজ রংটা দেখে তো আশা করি বুঝতে পারছো, তারপরে খেলে বুঝতে পারবে যে কি আইটেম এটা। তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমার কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট। তাহলে এবার উঠি। চলো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার। তাহলে আজকে উঠি, চলো, টাটা। টাটা। কেমন কি হলো একটু রিভিউ দিও আমাদের, একটু জানিও আইটেমগুলো কেমন হচ্ছে। তোমরা বললে একটু উৎসাহ পাই, ভালো লাগে। একটু কমেন্ট করে জানানো তো, একটু জানিও, একটু কমেন্ট করে জানিও তোমরা যে কেমন লাগছে আমাদের রেসিপিগুলো। খুশি লাগে, তখন আরো নিত্য নতুন জিনিস তৈরি করতে একটা আগ্রহ হয় যে আমার বন্ধুরা পছন্দ করছে। তোমাদের থেকে একটু ফিডব্যাক পেলে পরে ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো লাগে। সেই জন্য একটু জানিও কমেন্ট করে। ঠিক আছে, চলো, আর বেশি সময় নষ্ট করবো না। তাহলে উঠি আজকে, কাল আবার দেখা হচ্ছে। একদম ঠিক আছে, টাটা। টাটা।